আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের 18 নম্বর পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান। সি, ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। বলছে শব্দগুলো তাদের শব্দের সাথে অর্থের সাথে মিল করো। অর্থের সাথে শব্দগুলো মিল করতে বলছে। এই সব ওয়ার্ডস শব্দগুলি, আর মিনিংস তাদের অর্থ। ভিজিট, ভিজিট মানে কোনো জায়গায় কী করা, ভ্রমণ করা, দেখতে যাওয়া, এই তো। তাহলে গো টু সি আ পার্সন অর প্লেস, তাহলে কোনো জায়গায় কোনো ব্যক্তিকে দেখতে যাওয়া অথবা কোনো জায়গা ভ্রমণ করাই হচ্ছে কি ভিজিট। তার মানে ভিজিট হলে হবে গো টু সি আ পার্সন অর প্লেস। সেরিমনি, সেরিমনি মানে কি অনুষ্ঠান, কোনো কিছুর ফাংশন, তো আমরা বলতে পারি সেরিমনি মানে ফাংশন। ইমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট লোক, সমাজ যারা পাওয়ারফুল প্রভাবশালী তাদেরকে বলা হয় ইমিনেন্ট, বিশিষ্ট লোক। তাহলে ইমিনেন্ট আছে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, যে সমস্ত মানুষের প্রভাবশালী, যারা প্রভাবশালী এবং ক্ষমতা রয়েছে, অনেক ক্ষমতা রয়েছে, তারাই সে সমস্ত মানুষকেই বলা হয় ইমিনেন্ট। এজন্য হবে ইমিনেন্ট আছে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। প্রাইজ, প্রাইজ অত প্রশংসা করা। তো এখানে প্রশংসা, কারো প্রশংসা করা, তার মানে আমরা বলতে পারবো যে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, অর্থাৎ কারো কোনো কিছু বা কোনো সম্পর্কে উচ্চভাবে কথা বলা, উচ্চভাবে কথা বলা, সেটা আমরা বলতে পারি। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে অসাধারণ, যেটা বলে আমরা বলতে পারি এক্সট্রিমলি গুড, মানে অত্যন্ত ভালো। তার মানে আমরা একটু দেখি ডিসপ্লে, ডিসপ্লে মানে কোনো কিছু প্রদর্শন করা, অর পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সে ইট ইজিলি, অর্থাৎ কোনো কিছু তুমি একটা জায়গায় রাখা যেটাকে যেটাকে তুমি খুব সহজেই দেখতে পারো, আর এটাকে বলা হয় কি ডিসপ্লে, প্রদর্শন করা। এই দুইটার মধ্যে একটু ঝামেলা বোঝা যায়। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে অসাধারণ, অসাধারণ, তাহলে অসাধারণ মানে কি কোনো কিছু অত্যন্ত ভালো দেখা, তার মানে এক্সট্রিমলি গুড, অত্যন্ত ভালো। আর ফ্রেজ অত প্রশংসা, স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, এটাই হবে। এবার আসো ডি নাম্বারের অ্যান্সার। অ্যাস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, বলছে প্রশ্ন করো এবং জোড়ায় জোড়ায় উত্তর করো। মেক কোশ্চেন্স, প্রশ্ন তৈরি করো। অ্যান্ড দেন চোজ আনসার ফ্রম দিস টেবিল, প্রশ্ন করো এবং তাদের অ্যান্সারগুলো এই টেবিল থেকে যাচাই করো, বাছাই করো। হাউ, তাহলে প্রথম হচ্ছে হাউ, আমরা বলতে পারবো হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, অর্থাৎ যে অডিটোরিয়ামটা আসছিল, শিক্ষক শিক্ষক মিলনায়তনটা রয়েছে, অর্থাৎ যে অডিটোরিয়ামটা রয়েছে সেই অডিটোরিয়ামটা কীভাবে সাজানো হয়েছিল। হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, অডিটোরিয়ামটা কীভাবে সাজানো ছিল, তাহলে কীভাবে সাজানো ছিল আমরা বলতে পারবো ব্রাইটলি, জাঁকজমকপূর্ণভাবে। তাহলে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, উত্তর হবে কি ব্রাইটলি, জাঁকজমকপূর্ণভাবে। এখানে আমরা বলতে পারবো হোয়াট, হোয়াট তারা মানে কী বোঝায়, তাহলে আমরা বলতে পারবো তাহলে বলতে পারবো হোয়াট ডিড দ্য হেড টিচার ডু, এই যে ডু রয়েছে, হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, ফাংশনের শুরুতে প্রধান শিক্ষক কী করলেন। তাহলে ফাংশন শুরুতে প্রধান শিক্ষক কী করলেন, রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, তিনি অ্যানুয়াল যে রিপোর্টটা রয়েছে, বার্ষিক যে রিপোর্টটা রয়েছে, এই বার্ষিক রিপোর্টটাকে তিনি কি উচ্চস্বরে পড়লেন। তারপরে রয়েছে কি হু, হু মানে কে, তার মানে হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, ফাংশনের প্রধান অতিথি কে ছিলেন, ফাংশনের প্রধান অতিথি ছিলেন দ্য প্রিন্সিপাল অফ এন পিএন কলেজ, পিএন কলেজের প্রিন্সিপাল ছিলেন প্রধান অতিথি। বাকি থাকে একটা, তাহলে হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, কোথায় প্রাইজ গিভিং ফাংশনটা অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ পুরস্কার বিতরণটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুল অডিটোরিয়ামে। আসলে বুঝতে পেরেছ। এবার আসো ই, তো কমপ্লিট দ্য ফেসেস উইথ ভার্বস ইন দ্য বক্স, গিভ দ্য কারেক্ট ফর্মস। কোষে যে ফেসটা রয়েছে এই ফেসটাকে এই বক্স থেকে বারগুলো নিয়ে কী করতে হবে, ফেসটাকে সম্পূর্ণ করতে এবং তা গিভ দেয়ার কারেক্ট ফর্মস, অর্থাৎ সঠিক ফর্মটাকে দিতে হবে। এখানে ভুল ফর্ম আছে, তাকে সঠিক ফর্ম করতে হবে। অ্যাট দ্য এন্ড অফ প্রাইজ গিভিং ফাংশন, তো এই যে গল্পটা আমরা পড়েছিলাম এই গল্পটা ছিল ফার্স্ট ইনডেফিনিট টেন্সের, সেজন্য এগুলো আমাদের ফার্স্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন, অর্থাৎ পুরস্কার বিতরণের শুরুতে দেয়ার ডেস এ কালচারাল শো, একটা কালচারাল শো, একটা কালচারাল সাংস্কৃতিক শো ছিল। তার মানে দেয়ার ওয়াজ এ কালচার, বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, তাই এখান থেকে আসবে ওয়াজ, যেহেতু একটি সেজন্য হবে ওয়াজ।
দেয়ার ওয়াজ এ কালচারাল শো, অর্থাৎ প্রাইজ গিভিং ফাংশনের শুরুতে একটি সাংস্কৃতিক শো ছিল। দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা কী কী করলো, শিক্ষার্থীরা কী কী করে সাধারণত বলো তো? গান গায়, নাচে, তারপরে বিভিন্ন অভিনয় করে, এইটাই তো। সেজন্য হবে দ্য স্টুডেন্টস স্যাং, এন্তন হবে সিংয়ের তো যাবে স্যাং সংস। দ্য স্টুডেন্ট স্যাং সংস, শিক্ষার্থীরা গান গাইলো, ড্যান্সড নাচলো, অ্যান্ড স্টেজড এ ওয়ান অ্যাক্ট ফেলে, স্টেজে কী করলো? অভিনয় করলো। ইট ওয়াজ সো গুড, এটা খুবই ভালো ছিল। এই যে দেখো ওয়াজ, তারপরে ফার্স্ট টাইম টেন্সের ইট ওয়াজ সো গুড, খুবই ভালো ছিল। দ্যাট এভরি ওয়ান স্পোক হাইলি অফ ইট, সবাই উচ্চ স্বরে কথা বলছো। আসলে বুঝতে পেরেছো? 18 পৃষ্ঠার সি ডি ই এই প্রশ্নগুলো অ্যান্সার সম্পূর্ণ। ধন্যবাদ।